আদিবাসীদের জমি অন্যায়ভাবে আদিবাসীদের নামে রেকর্ড করার প্রতিবাদে মালদায় আন্দোলনে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান। আন্দোলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল মালদা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের সহসভাপতি তথা মালদা জেলা সভাপতি মোহন হাসদা। তিনি অভিযোগ করে বলেন, মালদা জেলার বিভিন্ন প্রান্তে আদিবাসীদের জমি জোর করে হস্তান্তর প্রক্রিয়া চলছে। আদিবাসীদের জমি আদিবাসীদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। প্রশাসন সব জেনে শুনেও নিশ্চুপ থাকছে। এর প্রতিবাদে আজ তারা আন্দোলনে নেমেছেন। অতিরিক্ত জেলা শাসক তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিচ্ছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমাদের 6 দফা দাবি আছে। আদিবাসী জমির উপরে রাতারাতি আদিবাসী রেকর্ডভুক্ত হয়েছে, যেরকম উদাহরণ করে দিয়েছি খাপড়া টুডু এবং সুনীল সোরেন। 2 নম্বর দাবি আছে আদিবাসীদের বর্গা থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং উচ্ছেদ করে তাদেরকে বেদখল করা হচ্ছে। 3 নম্বর দাবি হচ্ছে আদিবাসীদের সম্পত্তি জায়তান, আদিবাসীদের সমস্ত জায়তান মাঝিতান আমাদের ধর্মস্থান, সেখানে পাট্টা প্রদান রেকর্ড করে পাট্টা প্রদান করতে হবে। 4 নম্বর দাবি আছে আমাদের আদিবাসী জমির উপরে জবল দখল করে হস্তান্তর বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি আছে আমাদের মালদা জেলায় বিভিন্ন ব্লকে আদিবাসীদের জমি, যেসব জমি 1970 থেকে 2024 পর্যন্ত ইলিগেলভাবে হস্তান্তর করা হয়েছে, সেটা ডিএলআরও নোটিশের মাধ্যমে বিভিন্ন ব্লকে এটাকে নোটিশের মাধ্যমে টাঙ্গিয়ে দিতে হবে, তাকে জনসাধারণ এবং আদিবাসী মানুষ বুঝুক যে কতটি ইলিগেলভাবে রেকর্ডভুক্ত হয়েছে সম্পত্তি। এবং 6 দফা দাবি হচ্ছে ডিএলআরও অফিসে আদিবাসী মানুষদের হয়রানি এবং হেনস্থা বন্ধ করতে হবে। অন্যথায় এইসব পদক্ষেপ যদি ডিএলআরও সঠিক পদক্ষেপ যদি না নেয়, আদিবাসী সেঙ্গেল অভিযান বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য থাকবে। এই প্রসঙ্গে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দেবভূতি ইন্দ্রকে ধরা হলে তিনি বলেন, আদিবাসীদের বিষয় তারা খুব গুরুত্ব সহকারে দেখেন। এক্ষেত্রেও তার অন্যথা হবে না। এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকেই বলা হয় যে এটা তো হওয়ার কথা নয়, এবং আমরা এগুলো বিষয়গুলোকে খুবই সেন্সিটিভলি দেখি আদিবাসী বিষয়গুলোতে। তো এক্ষেত্রে যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমাদের জানাতে হবে, যাতে আমরা ডিটেল ইনকোয়ারি করে তারা যা ব্যবস্থা নেওয়ার কথা নিতে